নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ। তো চলে এলাম আরও একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের একটা দুর্দান্ত রেসিপি। তো প্রথমে দেখতে পেলে আমি কচুর শাকগুলো এখানে কেটে নিলাম, ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে তারপর কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর আমি ভালোভাবে ধুয়েও নিয়েছি, এখন জল ঝরানোর জন্য একটা চুবড়িতে করে রেখে দিয়েছি। তারপরে এই কচুগুলো আমি প্রথমে সেদ্ধ করে নেব। তো কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে জল আর সামান্য একটু নুন দিয়েছি, দিয়ে এই কচুগুলোকে আমি সিদ্ধ করে নেব। তো দেখো বন্ধুরা, এই কচুর শাকগুলো তো আমার সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, নিয়ে ভালোভাবে জলটা ঝরিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কচুর শাকগুলো কতটা কমে গেছে। যখন প্রথমে কড়াই দিয়েছিলাম পুরো ভর্তি ভর্তি, সিদ্ধ হওয়ার পরে দেখো কমে অল্প একটুখানি হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এই কচুগুলো থেকে জল তো ভালোভাবে বের করে নিয়েছি। তারপরে যে ইলিশ মাছের মাথার মধ্যে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সব মাথাগুলো একে একে দিয়ে দিলাম। তো দিয়ে এগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব। জানি না কেন ফোন করেছে। তো দেখো বন্ধুরা, ইলিশ মাছের মাথাগুলো তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে তুলে নেব। ফ্রেন্ডস, আমি তো ইলিশ মাছের মাথাগুলো তুলে নিয়েছি। তারপরে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো এই 3টে ফোড়ন দিলাম, দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। তো দেখো বন্ধুরা, ফোড়ন তো একটু সেন্ট ছেড়ে দিয়েছে। তার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কচুর শাক। তো সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেব চিনি। তো চিনির একটু বেশি দিয়ে দেবো, কারণ কচু শাক একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝালই ভালো লাগে। তো এই কটাকে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো ওই কচু শাকের মধ্যে দিয়ে দেব। তো ওইগুলো দিয়ে দেওয়ার পর আমি ফের কিছুক্ষণ এইটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো ওগুলোকে ভালোভাবে কষানোর পর ওর মধ্যে দিয়ে দেব আধুনি বাটা। তো ওটা আমি আগে বেটে রেখেছিলাম, তো ওটাও দিয়ে দেব। দিয়ে ফের কিছুক্ষণ এগুলোকে সব কষাতে থাকবো। কচুর শাক থেকে রসটা যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ এই রান্নাটা করতে হবে। তো দেখো বন্ধুরা, কচু শাকের রস তো প্রায় শুকিয়েই এসছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব, নিয়ে আমি পরবর্তী আরও একটা রান্না করব। তো এরপরে করব সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ। তো তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল, তার উপরে দিয়ে দিলাম কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। তো এই দুটোই ফোড়নে দিলাম, দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষে বাটা। আর আমি যখন সর্ষেটা বেটেছিলাম তখন সর্ষের মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো সেটা একসাথে বেটেছিলাম। আর সর্ষে বাটাটা দেওয়ার সময় সর্ষে বাটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, এখন সর্ষে বাটাটা দিয়ে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, কারণ সর্ষে দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করলে ওটা পুড়ে তেতো হয়ে যেতে পারে। তো তাই বেশিক্ষণ ফোটালাম না, দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর সামান্য পরিমাণে হলুদ। তো বন্ধুরা, তরকারিটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছগুলো। তো অনেকে সর্ষে বাটার মধ্যে কাঁচা ইলিশ মাছও দেয়, বাট কাঁচা ইলিশ মাছ আমাদের অত ভালো লাগে না, তাই আমরা হালকা করে ইলিশ মাছটাকে ভেজে নিয়েছি। তো দেখো বন্ধুরা, ইলিশ মাছের রান্না তো হয়েই এসেছে। এর উপরে আমি নামানোর আগে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। আর অনেকে কাঁচা লঙ্কাও দিতে পারো, বাট আমার বেটে দিয়েছি তাই আর দিলাম না। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ইলিশ মাছের রেসিপিও রেডি হয়ে গেছে, আর কচু শাকও রেডি।
বন্ধুরা, আমাদের তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি, আর আজকে সবাই মিলে একসাথে কলা পাতার মধ্যে ভাত খাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে নিয়ে নিয়েছি গরম গরম ভাত, ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল। তো এটাই আমার খুব প্রিয় একটা খাবার। আর রান্না পুজো হয়েছিল, তার সেই রান্না পুজোর ভাজাভুজি ডাল চচ্চড়ি একটু বেশি হয়েছিল, তো সেগুলোও আজকে খেয়ে নিচ্ছে। আর এখানে দেখো মা ওই কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে ওটাও খাচ্ছে। তো মার তো খুবই ভালো লেগেছে, এখানে বাপিও খাচ্ছে। আর এখানে আমিও। বন্ধুরা, মা আর বাপি দুজনেই খেয়ে বললো ভালো হয়েছে। তো চলো আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। বন্ধুরা, রান্নাটা তো বেশ ভালোই হয়েছে। এরপরে খাবো সর্ষে দিয়ে ইলিশ মাছ। আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওর সাথে। টাটা।